প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। তাই তো যাদের হৃদয়ে সত্যি আল্লাহর ভয় আছে এরা নবী বলে না আল্লাহর প্রেম ছাড়া কারো কাছে কিছু। আর এখন তো সব ডলার দিচ্ছে, টাকা দিচ্ছে। হ্যাঁ, এদিকে বলছে এক আর লিখছে না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলো না গা চালি যত আসো, চলো না গা চালি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না। চলনের হাত, বুঝলেন তো? যে আমি একটা আমায় গাড়ি দেবো, তুমি আমার হেডে লাইন করে দাও, এসব কোনো পাল্লাই তারা করবে? যেটা বলো যে আমি 2-5 লাখ টাকা দিচ্ছি, একটু আমাকে শেয়ারটা করতে দাও। কথা বুঝছেন না? বোঝেন? আমাকে স্টেজে বসতে দেবে, আমি একটুখানি যাবো, একটু হাত টান লেড়িয়ে দেবো, 2-5 লাখ টাকা দেবো তুমি। যারা প্রকৃত আল্লাহর ভয় নিয়ে ঘরে তারা এসব করতে পারবে না। কেন? মেম্বার কার? আমার রাসূলুল্লাহ ধরে বলেছে। হ্যাঁ, গরিবী হালে থাকা ভালো, আল্লাহ যদি পছন্দ করে। ধনী হওয়ার থেকে গরিবী হালে থাকা ভালো। আমার মসজিদ মাটির টাকা যেন নামাজটা কবুল হয়। আমার মসজিদ মার্বেল এসি, কিন্তু ওর মধ্যে সুদের পয়সা ঘুষের পয়সা ঢুকে গেছে, হবে তো সেজদা? এখন তো এটাই চাইছে। প্রোগ্রাম হচ্ছে, আমায় নিয়ে যাও, আমি যাবো, 10 লাখ টাকা দেবো, 5 লাখ টাকা দেবো, 2 লাখ টাকা দেবো, দাও, ঢুকিয়ে দাও, ইসলামের কাজে ঢুকিয়ে দাও। আমার সুদের টাকা, আমার হারামের টাকা, আমার মদের টাকা, আমার দেহ বিক্রি করার নারীদের টাকা ঢুকিয়ে দাও, যাতে করে ধর্মটা কলুষিত হয়ে গেল। ওখানে আর কাজ হবে? ওই মসজিদে সেজদা দিয়ে কোনো লাভ হবে? ওই মাদ্রাসায় পড়াশোনা করে বেরিয়ে দিন ইসলামের কোনো কাজে লাগবে? এটা পরিকল্পনা চলছে ইসলামকে মিটাবার, কিন্তু আমরা সেই ফাঁদে পা দিচ্ছি, লোভে পড়ে গেছি, আমরা লুবি হয়ে গেছি, আমরা সেই ফাঁদে পা দিয়ে ফেলছি। আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়াত করেন, বলুন আমিন। কতটা কষ্ট করেছিলেন সাহাবাগণরা। হযরত বেলাল হুজুরকে মক্কার বাজারে নিয়ে যাওয়া হলো, পায়ে বেরি পরানো, কোমরে বেরি পরানো, গলাতে বেরি পরানো, হাতে বেরি পরানো, টেনে টেনে নিয়ে মক্কার বাজারে নিয়ে গিয়ে সবাই চারিদিক দিয়ে মারতে লেগেছে। উমাইয়া, আবু জেহেল, আবু সুফিয়ান, আবু লাহাব, উমাইয়া এমন করে হযরত বেলালকে মারতে লেগেছে। সবাই জিজ্ঞাসা করতে লেগেছে, বেলাল কি করেছে? বেলাল কি খুন করেছে নাকি না? বেলাল কি জুলুম করেছে নাকি না? বেলাল কি রেপ করেছে না? বেলাল কি চুরি করেছে না? কি করেছে? বেলাল ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, মানবতার পক্ষে, সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষে, তিনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে চলে গেছে। চুরি করার জন্য মারছে না, খুন করার জন্য মারছে না, রেপ করার জন্য মারছে না। হযরত বেলাল কি অপরাধ করেছে? তাদের নজরে অপরাধ, বেলাল গরিবের পক্ষে, মুহাম্মদ সেই মুহাম্মাদের দিকে গেছে। বেলাল ইনসাফের পক্ষে, মুহাম্মদ রাসূল সেই রাসূলের দিকে গেছে। এক কথায় ন্যায় সত্য ইনসাফের দিকে হযরত বেলাল চলে গেছে, আমাদেরকে ছেড়ে দিয়ে। আজকের দিনও দেখুন
সমাজে যারা দুর্নীতি করছে এদেরকে কেউ মারে না, সমাজে যারা রেপ করছে এদেরকে কেউ ধরে না, সমাজে যারা মদের মতো 2 নম্বর নেশা মানুষকে খাইয়ে মানুষের লিভার কিডনি পরিবার নষ্ট করছে এদেরকে কেউ ডিস্টার্ব করে না, সমাজে যারা অত্যাচার করছে, গরিবের মাল ছেড়ে খাচ্ছে, এতিমের মাল ছেড়ে খাচ্ছে, বিধবার উপরে জুলুম করছে এদেরকে কেউ ডিস্টার্ব করে না। আজকে ডিস্টার্ব করছে কারা? যারা গরিবের পক্ষে কথা বলতে চায়, এতিমের পক্ষে কথা বলতে চায়, মানুষের পক্ষে কথা বলতে চায়, তাদেরকে দেখুন জুলুম করা হচ্ছে। কেন? আজকেও আবু জেহেল আছে না? তারা করছে। তোমাকে ডিসাইড করতে হবে, তুমি যদি দুনিয়া চাও তাহলে আখিরাত হারাম, আর আখিরাত চাও দুনিয়া বা কষ্টের হবে। কিছু করার নেই, দুটোর মধ্যে একটা তোমায় নিতে হবে, দুটো পাওয়া যাবে। সাহাবা হুজুররা কখনো কখনো কাঁদতেন, আল্লাহ এত আরামের জিন্দেগি কেন হয়ে গেল আমাদেরকে কি আপনি নারাজ হয়ে গেলেন? আখিরাত কি আমাদের অন্ধকার হতে লাগলো নাকি? এইভাবে সাহাবারা কষ্ট পরীক্ষা না আসলে কাঁদতে থাকতো। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ আমাদেরকে ভালোবাসলে আমাদেরকে পরীক্ষা নেবে, বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবে। মনে রাখবে, যত কষ্টই হোক না কেন, ন্যায়ের উপরে সত্যের উপরে মজবুত হয়ে আমাকে আপনাকে থাকতে হবে, গরিবের পক্ষে থাকতে হবে, ইনসাফের পক্ষে থাকতে হবে, ইনসানিয়তের পক্ষে থাকতে হবে। এক কথা, সৃষ্টিকর্তা যে কাজ করলে খুশি হয় ওই রাস্তায় তোমাকে আমাকে থাকতে হবে। এই যুবকেরা, তরুণেরা, সাহাবা হুজুররা অনেক কষ্ট করলেন। আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে এসে 63 বছর ধরে দুনিয়া জমিনে মানুষের গায়ে থাকলে, 40 বছর বয়সে নবুয়ত এলান করলে, 23 বছর ধরে দিনের প্রচার করতে লাগলে, পৃথিবীর জমিনের অন্যায়, অত্যাচার, জুলুম, ফিতনা, ফাসাদ, সন্ত্রাসবাদ, জুলুমবাদ, জঙ্গিবাদ সব কিছুকে মিটিয়ে দিয়ে আমার নবী পাক এই পৃথিবীর জমিনে শান্তি আমান প্রতিষ্ঠিত করেছিলেন। আরো জোরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন। আল্লাহ নবীকে সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি তো শেষ নবী, চলে যাবেন, আপনার পরে দিনের কাজ কি বন্ধ হয়ে যাবে? তাহলে দিনের কাজ নবীরা করত, 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 নবী রসুল এসেছে, আপনি তো শেষ নবী, দিনের দাওয়াত কি দিয়া বন্ধ হয়ে যাবে? আল্লাহ নবী বললেন, না, দিনের কাজ চলবে, এরপরে দিনের কাজ করবে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহু ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। সরি, এটা কোরআনের আয়াত, এটা বায়াতের আয়াত। এরপরে দিনের কাজ করবে মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা, দিনের জন্য আল্লাহ মুজাদ্দিদ পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে যেটা বললাম ওটা কোরআনের আয়াত, ওটা বায়াতের জন্য আল্লাহ দিয়েছিলেন। বায়াত যে করতে হয় কোরআনের, ওদিকে আমি যাচ্ছি না। আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে বললেন মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা, এবারে দিনের জন্য আসবে নবী আর নয়, মুজাদ্দিদরা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 19-বিংশ শতাব্দীর যুগ শ্রেষ্ঠ পুরুষ, আওলাদে রাসূল আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি, যিনি পূর্ব ভারত নয় তাম পৃথিবীর জন্য মুজাদ্দিদুজ্জামান হয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পূর্ব ভারতের মানুষ আজ তো মাদ্রাসা হাজারো পাবে, মসজিদ হাজারো পাবে, মুসলমান হাজারো লাখ কোটি পাবে, কিন্তু আমার মুজাদ্দিদুজ্জামান যখন এসেছিলেন এই পূর্ব ভারতে মসজিদ হাতে গোনা তাও বন্ধ ছিল, মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, সিজদা দিতে হয় জানতো না, মুখে দাঁড়িয়ে মাথায় টুপি জুব্বা, নামাজ রোজা কোরআন জানতো না। মুজাদ্দিদুজ্জামান বাবা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই পূর্ব ভারতের মানুষের জোরে জোরে গিয়ে তাদেরকে আল্লাহ চিনিয়েছে, মুহাম্মদ রাসূলের দ্বীন দিয়েছে, নবী মুহাম্মদ রাসূলের প্রেম আদব এই পূর্ব ভারতের মানুষ তোমাদের বাপ দাদাদের হৃদয়ে মুজাদ্দিদুজ্জামান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মনে রাখবেন